নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে। মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আজকের এই ভিডিও আপনারই জন্য নির্মিত। 2026 সালের আগস্ট মাসের 9 তারিখ রবিবার এস নামের মানুষদের ভাগ্যচক্র কী রকম যেতে চলেছে, এরপর থেকে রাশিতে যে পরিবর্তন আসবে, বর্তমান পরিস্থিতি আপনার কোন কার্যে উন্নতি নিয়ে আসবে, রাশির অবস্থান অনুসারে আপনার শত্রুদের পরিমাণ কি বৃদ্ধি পেতে চলেছে, আশেপাশের মানুষদের সংক্রান্ত বহু তথ্য যা প্রধানত আপনার রাশিকে ঘিরে তৈরি, সেই প্রত্যেকটি বিষয়কে জানিয়ে দেব এই ভিডিওতে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য বন্ধু। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের বলে রাখি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কর্মে কিন্তু বহু বাধা বিপত্তি আসতে চলেছে। আপনারা চেষ্টা কৌশল প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগানোর পরেও হয়তো জীবনে যে পরিমাণ উন্নতি চাইছেন সেটা পাবেন না। কোনো না কোনোভাবে ব্যাধিত হবেন আপনি এবং আপনার কর্ম, এবং বারংবার আপনার কর্মজীবনে বাধাপ্রাপ্ত হতে চলেছেন আপনি। আপনাকে জানিয়ে রাখি, রবিবারের পর থেকে সোমবারের থেকে শুরু হবে আপনার জীবনের নতুন পথ চলা, এবং আপনাকে নতুনভাবে নতুন ইচ্ছা থেকে কর্মকে কিন্তু প্রশস্ত করতে হবে বন্ধু। 2026 সাল এস নামের মানুষদের জন্য অত্যন্তই কনফিউজিং একটি বছর বলা যেতে পারে। বছরের প্রথম দিকে সম্পর্কে বারংবার বাধা সৃষ্টি হওয়া এবং সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণ ছিল। যদি আপনি আপনার পুরনো সম্পর্ককে এখনও টিকিয়ে রেখেছেন প্রেম সম্পর্কে থেকেও, তাহলে বলে রাখি আপনি কিন্তু অনেক লাকি। যে সমস্ত এস নামের মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে আর্থিক বিষয় বলুন বা পারিবারিক দিক থেকে আপনার সমস্যা মানিয়ে নিয়ে সম্পর্ককে ইম্পর্টেন্স দিয়েছেন, তাদের জীবনে যেমন সুপ্রাপ্তি হয়েছে, আবার এস নামের মানুষ যারা প্রতিনিয়ত প্রেমের ক্ষেত্রে বিভিন্নভাবে এফোর্ট করেছেন, তাদের এফোর্ট আবার কিছু ক্ষেত্রে কিন্তু বিফলেও গেছে। সম্পর্কে বাধা বিপত্তির সম্ভাবনা কোনো অংশেই কম ছিল না এই বছরের প্রথম দিকে। তারপরে বলি, আপনাদের রাশিতে শনির প্রভাব থাকার কারণে কর্মক্ষেত্রে বারংবার বাধাপ্রাপ্ত হওয়া, বাধা সৃষ্টি হওয়া, কার্য সঠিকভাবে করতে না পারা আপনাদের জীবনে বারংবার সমস্যা তৈরি করেছে বন্ধু। শনির প্রভাব যেমন আপনাকে পরিশ্রমের দিকে নিয়ে গেছে, রাহু সেইভাবে আপনাকে বিপদে ফেলেছে। বিভিন্নভাবে আপনি আপনার পরিবারকে কিন্তু বিপদে পড়তে হয়েছে বারংবার, এবং 2026-এর প্রথম থেকে এই বর্তমান সময় পর্যন্ত এমন কোনো ঘটনার সম্মুখীন আপনারা হয়েছেন যার কারণে পারিবারিক বিভিন্ন দিকে আপনাদের কাছে এম্বারেসিং সিচুয়েশন, সমালোচনার মুখে পড়ার মতো বিভিন্ন ঘটনা আপনাদের কাছে ঘটে গেছে বন্ধু। বলে রাখি বর্তমান পরিস্থিতির কথা। যদি বর্তমান পরিস্থিতির বিষয় জানতেই চান, তাহলে রাশির অবস্থান এই সময় চন্দ্র অত্যন্ত চঞ্চল, যার কারণে মানসিকতায় আপনার অত্যন্ত চঞ্চলতা লক্ষ্য করা যাবে। ডিসিশন মেকিংয়ে আপনাকে খুব মন দিয়ে কার্য করতে হবে। আপনি হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসবেন না। এই সময় আপনার নেওয়া প্রত্যেক সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ, এটা জেনে কার্য করাটা আপনার জন্য খুব প্রয়োজন বন্ধু। আপনার নেওয়া প্রত্যেক সিদ্ধান্তের পিছনে কিন্তু থাকবে আপনার ফিউচারের বড় বড় বিভিন্ন বিষয়। আপনি কোন পথে যেতে চাইছেন এবং কিভাবে যাচ্ছেন, সেটা আপনি আপনার সবথেকে শুভাকাঙ্ক্ষী কোনো মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন, তবে সেটা পারিবারিক বিষয়কে অবশ্যই ইনক্লুড করবেন না। পরিবারের মানুষদের ইনক্লুড করা মানে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে, এবং এটি আমি অবশ্যই মন গড়া একটি কাহিনী বললাম না। আপনাদের রাশিতে কিন্তু রাহুর প্রভাব রয়েছে এখনো পর্যন্ত, যা কর্মে আপনার বাধা সৃষ্টি করবে, এবং পারিবারিক দিক থেকে এই বাধা সব থেকে বেশি হতে পারে। তাই হঠাৎ করে কোনো কাউকে কিছু জানাবেন না, চুপিসারে কার্যটি করার পরে
জানানোর চেষ্টা করবেন বন্ধু। এরপর বলে রাখি সম্পর্কের কথা। বর্তমান পরিস্থিতিতে এস নামের মানুষদের সম্পর্কের জন্য কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে, কাজের প্রেশার বৃদ্ধি পাবে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে আপনার বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ডিং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। না হলেই সমস্যা, ঝঞ্ঝা, ঝামেলা বৃদ্ধি পেতে পারে। আপনাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিংয়ে মূল বিষয়, খুব বেশি অতিরিক্ত কথা বাড়িয়ে বিষয়কে আগে থেকে সেটেল করতে চাইবেন না। সময়ে বিষয়গুলোকে দেখবেন এবং নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। দেখবেন সমস্ত কিছু আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং ভালো হবে বন্ধু। এই বিষয়টি মাথায় রাখবেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, অক্টোবর মাসের 9 তারিখ রবিবার দিন, এই দিনটি আপনাদের জন্য আনন্দের দিন হতে চলেছে। আপনারা ছোটোখাটো আনন্দের মুহূর্ত যেমন পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের নতুনভাবে শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন চিন্তাভাবনা, নতুনভাবে এগিয়ে চলা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। চেষ্টাই আপনার সবথেকে বড় পথ এবং চেষ্টা যদি সঠিকভাবে করেন তার 100% সঠিক ফলাফল আপনি পাবেন বন্ধু। রাশিতে একটু আধটু বাধা থাকলেও পজিটিভিটি রয়েছে আপনাদের। মঙ্গলের অবস্থান একটু একটু করে স্ট্রং হওয়ার কারণে আর্থিক ক্ষেত্রে আপনার শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং অর্থের দিক থেকে আপনি অনেক বেশি স্ট্রং হয়ে উঠছেন আগের থেকে। ধীরে ধীরে আপনি সেভিং করুন এবং কখন সেটি আপনার টার্গেটে গিয়ে পৌঁছবে আপনি বুঝতে পারবেন না। আপনাদের উন্নতি হবে, পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। পরিশ্রম ছাড়া এটা পসিবল হয়ে উঠবে না। আশা করি বন্ধু বোঝাতে পারলাম। 9 তারিখ দিনটির কথা যদি বলি, দিনটি খুব বিশেষ কিছু নয়, র্যান্ডম একটি দিন হতে পারে, তবে অতিথি আসার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং ছোটোখাটো আনন্দের সিচুয়েশন তৈরি হওয়ার বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, এই দিন পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে সময় কাটান এবং পার্টনারের সঙ্গে কনভারসেশনে মিষ্টতা রেখে কনভারসেশন করুন। পারিবারিক ক্ষেত্রে সকলের সেবা করার চেষ্টা করুন, তাদের খেয়াল রাখার চেষ্টা করুন। নিজের বড়দের সর্বদা সম্মান করবেন বন্ধু, এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। রাশির অবস্থান অনুসারে আপনার পিতৃসূত্র এই সময় খুব গুরুত্বপূর্ণ, তাই পিতৃসূত্রে আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। বাবার কথা সঠিকভাবে শুনলে অর্থের ক্ষেত্রে যে অভাব অনটন সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সঠিক পথে এগিয়ে চলে আপনি আপনার উন্নতির দিকে এগিয়ে যাবেন বন্ধু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেক দর্শককে।